তো গাইজ আজকের এই ভিডিওতে গাইজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই এলাকার মানে আমার গ্রামের টপ 5 হরর প্লেস। আর এই ভিডিওটা প্রচুর বেশি এক্সাইটিং হতে চলেছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইজ বেসিক্যালি আমাদের ফার্স্ট যে হরর প্লেসটা আছে সেটা আমাদের এখান থেকে কিছুটা দূরেই। আমরা এখন ওইখানে যাবো অ্যান্ড দেন আমরা দেখবো আমাদের হরর প্লেসটা। আশা করা যায় ওই হরর প্লেসে আমরা আরো কিছু দেখতে পাবো। সো লেটস গো। সো গাইস আমাদের প্রথম যে হরর প্লেসটা আছে সেটা হচ্ছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, এই বাসাটা হচ্ছে আমাদের এই এলাকার এমপির, যিনি এখন বর্তমানে এই হরর প্লেসটাতে থাকে না। এখানে এখন পর্যন্ত কোনো হরর ইনসিডেন্টস ঘটে নাই, মানে কোনো হরর টাইপের কিছু ঘটে নাই। সো এটাকে একটা পরিত্যক্ত বাসা হিসেবে ধরা যায়। সো গাইস চলেন আমাদের নেক্সট হরর প্লেসে যাওয়া যাক। আর নেক্সট হরর প্লেসটা সত্যি অনেক বেশি ক্রেজি হতে চলেছে। সো লেটস গো। সো গাইস আমাদের দ্বিতীয় নাম্বার যে হরর প্লেসটা সেটা আমার পিছনেই আছে। এই বাড়িটা যেমনই হরর, তার সাথে এই বাড়িতে রয়েছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী। তার মধ্যে উল্লেখযোগ্য প্রাণী হচ্ছে সাপ। এই বাড়িটা সম্পর্কে আমরা বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করছি এবং তারা আমাদের কাছে বলছে মাঝে মাঝে এই বাসা থেকে অনেক বড় বড় এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দেখা যায়। আপনারা লাইক করেন ফটাফট করে ভিডিওটা। আর সবাইকে সরি বলে নেই, ভিডিও করার সময় আমার মাইক্রোফোন একটু প্রবলেম হয়ে গেছিল, সো এই কারণে আবার সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর গাইস এই ভিডিওতে যদি ভালো একটা রেসপন্স আসে তাহলে আমরা কিছুদিনের মধ্যে নেক্সট একটা পার্ট নিয়ে আসবো। তো চলেন আমরা ভিতরের কিছু শর্ট দেখে আসি। সো গাইস আমাদের 3 নম্বর যে ভূতের বাড়িটা আছে সেটা আসলে অনেক বেশি হন্টেড। এটা প্রায় 20 থেকে 30 বছর যাবত এভাবে পড়ে আছে। আর গ্রামের মানুষের প্রচলন যে এখানে আসলে জিন বসবাস করে, সেটা আপনারা আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন যে বাড়িটা, সেটা আমি যদি সামনে হবে তাহলে অ্যাকচুয়ালি গাইস আমরা ভালো করে দেখতে পাবো। ভাই এদিকে অনেক বেশি আজব লাগতেছে আর কি। এদিকে আসলে কিছু একটা আছে, মানে আসলে কিন্তু লাগতেছে এরকম। সো গাইস এখন হয়তো আপনারা চিন্তা করতে পারেন আমি এই মুহূর্তে বাসায় কি করছি। বেসিক্যালি গাইস আমার 3 নম্বর হরর প্লেস থেকে আসার পর আমার সাথে ঘটে যায় অনেক বড় বড় কিছু ইনসিডেন্টস, যেটা আমি আমার জীবনে কখনো কল্পনা করতে পারি নাই। গাইস আমরা যখন এই 3 নম্বর হরর প্লেসটাতে ভিডিও শুট করতেছিলাম তখন আপনারা হয়তো দেখতে পারেন যে ভিডিওতে কিন্তু আমি একদমই নর্মাল দেখাচ্ছিলাম না। তার পাশাপাশি আমার সাথে আমার চাচাতো ভাই বোনগুলো ছিল, তারাও ঠিক তেমন একটা নর্মাল ছিল না। কারণ ওই প্লেসটা এমন ছিল যে ওই প্লেসটাতে যাওয়ার পর একটা আলাদাই রকমের ফিল হচ্ছিল, সেটা বলে বোঝানোর মতো না। তো ভিডিওটা আমি যখন শেষ করে দিই ঠিক সেই মুহূর্তে আমার মাথায় আসে যে কেননা এই হরর প্লেসটার ভিতরে ঢোকা যাক। কারণ হয়তো বা আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে দেখতে পারবেন যে ওই প্লেসটার দরজাটা কিন্তু খোলা ছিল। তার পাশাপাশি আপনারা যদি আরেকটু ভালো করে খেয়াল করে দেখেন ওই বাসার ভিতরে এখনো ফার্নিচার পড়েছিল, তো যেটা ওই প্লেসটাকে আরো বেশি রহস্যময় করে তোলে। আমি আগে যে 2টা হরর প্লেস আপনাদেরকে দেখালাম সেই 2টা হরর প্লেসের মধ্যে একটাতেও আমি ভিতরে ঢুকি নাই। আমি মনে করলাম যে ভিডিওটা এমনি করে শেষ করে দিলে অনেক বেশি ডাল দেখাবে, সো আমি এই কারণে চিন্তা করে ভাবলাম যে এটাতে কেন না ঢোকা যাক। কারণ এটাতে ঢোকার গেট একদম খোলা ছিল। এটা থিঙ্ক করতেছি তখন আমি ক্যামেরাটা অন করব, ঠিক সেই মুহূর্তে ওই দরজার ভেতর দিয়ে বাইরে থেকে একটা এত মোটা একটা সাপ ভেতরে ঢুকে গেছে। সেটা দেখার পর আমার যে কাজিন বলেছিল ওরা একদমই নর্মাল ছিল না। আর আমি দেন তারপর ওরা তো দৌড় মারছে, ওদের সাথে সাথে আমিও দৌড় মারতে গেছি। তখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি একদম দৌড় মারতে যখন গেছি তখন আমি ওই আর একটু সামনে যে উঠটাকে একদম পড়ে গেছে, আমার পা পুরো একদম ছিলে গেছে। আমি কি বলবো, এখন আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি, বাট ওই জিনিসটা একদম ভোলার মতো ছিল না।
আর আমি যখন উস্টাকে পড়ে গেছিলাম আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে আমাকে পিছন থেকে কে জানি ধাক্কা মারছে, বাট এই বিষয়টা আমি একদম ইগনোরের চোখে দেখছি। দেন তারপর কিছুক্ষণ পর মানে আমি এই ভিডিওটা শুট করতে গেছিলাম 6:30টার দিকে সকাল। বিকজ অফ এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও, এরকম ভিডিও আমি এর আগে কখনো বানাইনি। সো আবার গ্রামের মানুষজন আছে, মানে আমার সবার সাথে সবার সামনে কথা বলতে একটু লজ্জা লাগে। তো এই কারণে ভাবলাম যে আমি সকাল সকাল বের হই, তাহলে আমার সবকিছু ঠিকঠাক ভাবে চলে আসতে ভালো করে। তো এটা ভেবে আমি ওইটা আমি গেছিলাম। তো এই ঘটনাগুলো আমি কখনো বুঝতে পারিনি। তারপর আমি সকাল 11:30টার দিকে যাই বাজারে। আর আমার যে গ্রামটা সেটা একদম বিল অঞ্চলে। আর আমার গ্রামের যে রাস্তাটা আছে, মেইন রাস্তা, ওটার পাশ দিয়ে চলে গেছে একটা নদী। তো ওই নদীর পাশ দিয়ে এরকম ঢালু আছে, ওর উপর দিয়ে চায়ের দোকানগুলো। তো আমি একটা চায়ের দোকানে গেছি, ওখানে আমার বাবা চাচারাও ছিল, ওনাদের সাথে আমি ওখানে বসে চা খাচ্ছিলাম। ঠিক তখনই আমি যে ফোনে এখন শুট করছি ওই ফোনটা ঠাস করে একদম পড়ে গেছে, কারণ চায়ের দোকানগুলো তো বাঁশ দিয়ে তৈরি হয়। আর ওই চায়ের দোকানে যে বাঁশগুলো ছিল তো ওগুলা কিছু দূর দূর লাগানো ছিল, মানে এতটুকু করে গ্যাপ ছিল। এগুলো অর্ডিনারি চায়ের দোকানগুলো এমনই হয় অ্যাকচুয়ালি। তো দেন হঠাৎ করে আমার ফোনটা পড়ে যায়। ভাগ্য ভালো একটা গাছ, মানে নিচে অনেক গাছপালা ছিল আর কি, ওর সাথে আমার ফোনটা বেঁধে যায়। ওইটা পরে আমরা রেস্কিউ করছি। বাট এইগুলা ঘটনা যে আমার সাথে ঘটলে, এটা এখন কোইন্সিডেন্স নাকি এটা আমি বলতে পারি না, নাকি এটা আসলেই জিন দ্বারা, কিংবা আই ডোন্ট নো। বাট আলহামদুলিল্লাহ এখন আমি ঠিকঠাক আছি। তো এই ছিল আমার সাথে ঘটনা। আর হ্যাঁ গাইস, আমার এই ভিডিওটা টপ 5 হরর প্লেসের নিয়েছিল, বাট আমি টপ 5টা করতে পারি নাই। আমি 3টা হরর প্লেস আপনাদেরকে দেখাতে পারছি, কারণ নেক্সট ডেতে আমরা আবার ঢাকায় চলে আসি। আর এটা করার পর আমার এই ভিডিও বানানোর ইচ্ছা একদমই চলে গেছিল। আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম। এই ভিডিওটা গাইস শুট করা হয়েছিল কুরবানি ঈদের পর। সেটা একটা বিষয় ছিল। আমি অ্যাকচুয়ালি ঢাকায় ব্যাক করি 30 তারিখ, কুরবানি কিন্তু 28 তারিখ হয়েছে। তেমন একটা দিন আমি থাকতে পারি নাই। সো গাইস, আশা করা যায় আপনাদের সবার কাছে এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। সো আজকের জন্য এখানে, ইনশাআল্লাহ ভিডিওর যদি রেসপন্স ভালো হয় তাহলে এই ভিডিওটা আমরা নেক্সট পার্টে নিয়ে আসবো। সো সবাই সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট পার্ট দেখার জন্য। সো আজকের জন্য সবাইকে বাই বাই, অ্যান্ড লাস্টলি সু।